আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আমাদের এই লাইভ সেশনে। আজকে বেসিক্যালি আমাদের লাইভ সেশনটা যেটা নিয়ে অনুষ্ঠিত হবে সে টপিক নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব শুরুতে। তো যথারীতি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সোহান, সোহান সলিউশনের ফাউন্ডার এবং সিইও, এবং পাশাপাশি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এবং রিমোট বুককিপার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, এবং পাশাপাশি কুইকবুকস অনলাইন এবং জেরোতে এলিট অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছি। তো আজকে আমাদের এই লাইভ সেশনটা মূলত ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আমাদের পূর্ববর্তী ধারাবাহিকতার হাত ধরেই আজকে আমরা দেখব হচ্ছে পেরোল ম্যানেজমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কুইকবুকস অনলাইনে আমরা ক্রিটিক্যাল বিষয় হিসেবে জেনে থাকি, সেটা হচ্ছে উইকলি টাইমশিট। ঠিক আছে, উইকলি টাইমশিটটা বেসিক্যালি কি সেটা আমাদেরকে বুঝতে হবে। গত সেশনে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি। মানে আপনার যদি কোনো এমপ্লয়ি কোনো একজন কাস্টমারকে যদি সে একটা নির্দিষ্ট দিনে যদি সে সার্ভিসটা দিয়ে থাকে, তাহলে সেটা সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটির মাধ্যমে হয়ে থাকে। আর যদি আপনার এমপ্লয় সে নির্দিষ্ট আহ, একজন কাস্টমারকে একটা সারা সপ্তাহ ধরে, যে কোনো একটা সপ্তাহে সেই যতগুলো সার্ভিস দিল, সেই সার্ভিসটাকে আপনি কুইকবুকস অনলাইনে কিভাবে রেকর্ড করবেন, সেই সম্পূর্ণ জিনিসটাকে আসলে বেসিক্যালি বলা হয় হচ্ছে উইকলি টাইম শিট। তো ইনশাল্লাহ আপনারা সবাই লাইভ সেশনে যুক্ত থাকুন, এবং আপনাদের যে বিভিন্ন গ্রুপ আছে বা যারা কুইকবুকস অনলাইন শিখতে চায় বা পেরোল ম্যানেজমেন্ট শিখতে চায়, তাদের সাথে জিনিসটা শেয়ার করে দিন, যাতে তারাও এটা দেখে অনেক উপকৃত হতে পারে বা তাদের সাথে ক্রিটিক্যাল বিষয়গুলো তাদের কাছে খুব সহজে বোধগম্য হয়ে উঠতে পারে। তো আসুন আমরা চলে যাব আমাদের লাইভ সেশনে আজকের আলোচনায় উইকলি টাইমশিট। তো আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে আমাদের ইনটুইটের কুইকবুকস অনলাইনে, সেখানে আমরা চলে যাব। সেখানে আমরা চলে যাব। তো কুইক বুকসে আমরা একটু লগ ইন করে নিলাম। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ড্যাশবোর্ড। তো সর্বপ্রথম আমাকে প্লাস নিউর আন্ডারে যেতে হবে। সর্বপ্রথম আমি যদি একটু মার্কিং করে আপনাদের দেখানোর চেষ্টা করি, প্লাস নিউর আন্ডারে প্রথমে আমরা যাব টিম। টিম থেকে হচ্ছে উইকলি টাইমশিট আর সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি, যেটা সেটা আমরা গত আমাদের লাইভ সেশনে আলোচনা ছিল, আপনারা সেখান থেকে আহ, দেখে নেবেন সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটির বিস্তারিত বিষয়টা। তো আজকে আমরা দেখবো হচ্ছে উইকলি টাইমশিট কিভাবে অ্যাড করতে হয় আর কিভাবে এমপ্লয় অ্যাড করতে হয়, সেটাও আমরা দেখে আসছি আগে। তো আজকে আমরা চলে যাব সরাসরি উইকলি টাইমশিটে। উইকলি টাইমশিটে চলে যাব, সেখান থেকে আমরা কিছু কাজ করার চেষ্টা করব। তো এই টেমপ্লেটটা সবার আগে আমাকে বুঝতে হবে। টেমপ্লেটটা কি? প্রথমে উইকলি নেম হচ্ছে উইকলি টাইমশিট, তারপর হচ্ছে নেম, এখানে হচ্ছে আপনার এমপ্লয়ের নাম থাকবে। তারপর সিলেক্ট উইক, সে যে সারা সপ্তাহ, তো আপনি একটা সপ্তাহ সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে একটা পার্ট আছে, এই পার্টটা যদি আমরা সিঙ্গেল আলোচনা করি, এখানে হচ্ছে জবের ডিটেলস। জবের ডিটেলস এর মধ্যে আপনি যে কাস্টমারকে, আপনার এমপ্লয় যে কাস্টমারকে সার্ভিস দিয়ে, সেই কাস্টমারের নাম এবং কি সার্ভিস দেওয়া হয়েছে সেই সার্ভিসের নাম এখানে সিলেক্ট করতে হবে। তারপর বিলেবল, ঘন্টা প্রতি কত টাকা আপনি চার্জ করতেছেন, তারপর এটার ক্লাস এবং কোন লোকেশনে, এই লোকেশন গুলাকে সেট করবেন। এরপরে হচ্ছে আপনি যেই সপ্তাহটা আপনি এখানে সিলেক্ট করে আসছেন, যে সপ্তাহটা আপনি এখানে সিলেক্ট করে আসছেন, সেটাই আপনার এখানে দেখাবে, ডে হিসেবে দেখাবে, ডে হিসেবে দেখাবে। তারপরে হচ্ছে এখানে দেখেন, এখানে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এই জায়গাটাতে আমাকে দেওয়া আছে আওয়ার এবং মিনিট, আমি কত ঘন্টা আমার এমপ্লয় কত ঘন্টা ওই কাস্টমারকে সার্ভিস দিছে, তার ঘন্টা এবং মিনিট এখানে হিসাব হবে। তারপর টোটাল এখানে ক্যালকুলেটেড হবে। এরপরে হচ্ছে এখানে বিলেবল, কত টাকা বিল হবে, সেটা বিলেবল পার আওয়ারের উপর ডিপেন্ড করে আপনার এই কাজটা হবে। ঠিক এই রকম প্যানেল আরো অনেক কয়েকটা থাকবে নিচে, সেগুলা আপনারা ফিল আপ করুন। যদি আপনার একই এমপ্লয় অনেকগুলা কাস্টমারকে এট দ্য মেইন টাইম ওই উইকের মধ্যে সার্ভিস দিয়ে থাকে, তাহলে সেই সার্ভিসটা আপনারা একসাথে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে প্রিন্টের অপশন আপনারা পাবেন। তারপরে এখান থেকে গিয়ার আইকনে সেটিংস এর অপশন পাবেন। তো আসুন আমরা চলে যাই। আমাদের সর্বপ্রথম আমরা আমাদের এমপ্লয় হচ্ছে রিকি পন্টিং, তাকে আমরা নিব। সে
তাকে আমরা কাজ করাবো হচ্ছে সেপ্টেম্বরের 28 তারিখ থেকে, ঠিক আছে? সেপ্টেম্বর সেপ্টেম্বরের 28 তারিখ থেকে সে কাজ করবে কয় তারিখ পর্যন্ত? অক্টোবরের 3 তারিখ পর্যন্ত সে কাজ করবে, ঠিক আছে? কাস্টমার, এবার আসেন কাস্টমার। যেখানে একজনের নামে কাস্টমার হচ্ছে ম্যাক্সওয়েল। তাকে সার্ভিস দেওয়া হবে হচ্ছে তাকে সার্ভিস দেওয়া হবে ভলেন্টিয়ার কেয়ার। ভলেন্টিয়ার কেয়ার সার্ভিসটা দেওয়া হবে। সে আহ, আমার রিকি পন্টিং ম্যাক্সওয়েলকে সার্ভিস দিছে 28 তারিখে হচ্ছে ধরলাম 5 ঘন্টা সার্ভিস দিছে। তারপরে হচ্ছে 29 তারিখে 4 ঘন্টা, 30 তারিখে 1 ঘন্টা, তারপরে সেমিক্লোন ব্যবহার করব 20 মিনিট। তারপরে হচ্ছে টুইসডেতে 31 তারিখে সময় দিছে হচ্ছে 3 ঘন্টা। তারপর এখানে ফ্রাইডেতে দিছে 9 ঘন্টা। এখানে দিছে হচ্ছে 7 ঘন্টা 30 মিনিট। তারপরে এখানে লাস্টেরটা দিছে হচ্ছে 30 মিনিট সে সময় দিছে। তাহলে 0 সেমিক্লোন 30 মিনিটস। তাহলে টোটাল 30 ঘন্টা 20 মিনিট সময় দেওয়া দিছে রিকি পন্টিং ম্যাক্সওয়েল কাস্টমারকে। আমার ক্লাসের প্রয়োজন না, আপনি চাইলে ক্লাস অ্যাড করতে পারেন। স্টোর কোন লোকেশনে আছে লোকেশন চাইলে অ্যাড করে নিতে পারেন। বিলেবল পার আওয়ার, প্রতি ঘন্টায় কত করে সার্ভিস দিছে? প্রতি ঘন্টায় ধরলো 200 করে সার্ভিস তারা দিছে, অবশ্যই এটা ট্যাক্সেবল হবে। তাহলে দেখেন 30 ঘন্টা 20 মিনিট রিকি পন্টিং ম্যাক্সওয়েলকে সার্ভিস প্রদান করছে ভলান্টিয়ার কেয়ার। কত করে? 200 করে। তাহলে সারা সপ্তাহে কয়টা করে ইনভয়েস হবে? মানডে 28 তারিখে 5 ঘন্টার জন্য, 4 ঘন্টার জন্য, 1 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টার জন্য, 9 ঘন্টার জন্য। এভাবে প্রত্যেকটা দিনের জন্য কয়টা করে ইনভয়েস হবে? 6টা ইনভয়েস সৃষ্টি হবে। ঠিক আবার ধরেন আরেকটা কাস্টমারকে যদি ধরলো অলিভার আইকান, ঠিক আছে? অলিভার আইকান, তাকে সার্ভিস দেওয়া হবে হচ্ছে ডক্টর কেয়ার দেওয়া হবে। বিলেবল ঘন্টা প্রতি হচ্ছে 150 করে। এখানে হচ্ছে 2 ঘন্টা দেওয়া হলো, এখানে পরের দিন 3 ঘন্টা, এখানে 1 ঘন্টা। পরের দিন কোনো টাইম দেওয়া হয় নাই। এরপরের দিনে হচ্ছে 4 ঘন্টা, এরপরের দিনে 8 ঘন্টা, আর লাস্টের দিনে হচ্ছে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে। 20 মিনিট সময় আমরা ধরি, 20 মিনিটস। তাহলে টোটাল টাইম দেওয়া হয়েছে 18 ঘন্টা 20 মিনিট, কোন $150 হিসাব করে $2750। এখন জিনিসটা কি হলো, এই একটা সপ্তাহে আপনার যে এমপ্লয় ছিল রিকি পন্টিং, সে এই এক সপ্তাহ ধরে মানডে 28 থেকে শুরু করে সানডে 3 পর্যন্ত সে সার্ভিসটা দিছে দুইজনকে, ম্যাক্সওয়েল এবং অলিভার আইকান, দুই ব্যক্তিকে সার্ভিসটা দিছে। টোটাল বিল এবল হচ্ছে 8816। এখন আপনি চাইলে এখান থেকে সিএসবি তে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখান থেকে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন, ঠিক আছে? প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন। এরপরে এই যে আমি যদি একটু প্রিন্ট অপশনে গিয়ে দেখাই, এই যে এভাবে আপনারা প্রিন্ট করে নিতে পারেন পিডিএফ আকারে। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব? সেভ এন্ড ক্লোজ করব। এটার ইম্প্যাক্ট আমরা কোথায় দেখতে পাবো? এটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের সেলস সেন্টারে। সেখানে আমরা ইম্প্যাক্টটা দেখতে পাবো। সেখানে আমরা অল সেলসে যাব, অল ট্রানজেকশন, অল ডেট। আচ্ছা, এবার এখানে খেয়াল করেন, এই যে টাইম চার্জ ম্যাক্সওয়েল, একটা, দুইটা, তিনটা, টাইম চার্জ চারটা, পাঁচটা, ছয়টা। সারা জনসন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো এইভাবে আমরা এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করেন, এগুলা কি আমার ড্রাফট আকারে ইনভয়েস সৃষ্টি হয়েছে। যখন আমরা এটাকে কনভার্ট টু ইনভয়েসে করব, তখন সেটা ইনভয়েসে কনভার্ট করবে এবং আমাদের অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং এ হিট করবে, ঠিক আছে? এখন পর্যন্ত সেটা নন পোস্টিং হিসেবে থাকবে। যখন আমরা ইনভয়েসে কনভার্ট করব, তারপরে অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা ইনভয়েসে কনভার্ট করব, তারপরে পেমেন্টের অপশন আসবে, পেমেন্ট তারা আমাকে করবে। তো এইভাবে করে একটা আপনার এমপ্লয়ি সারা সপ্তাহে তাদেরকে সার্ভিস দিচ্ছে, তাকে আপনারা একবারে আপনারা অ্যাড করতে পারেন। সেটাকে বলা হয় উইকলি টাইমশিট। আর যদি আপনার ডে তে একদিনে যদি দেওয়া হয়, একদিনে যদি আপনার এমপ্লয় সার্ভিস দিয়ে থাকে, সেটাকে আপনি সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি হিসেবে
আপনি অ্যাড করতে পারেন। একবারে একটাই সার্ভিস দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের উইকলি টাইম শিটে যারা পেরোল নিয়ে কাজ করেন তাদের এই জিনিসগুলো আসলে অনেক বেশি ক্লিয়ার ধারণা থাকতে হয়। এই জন্য আপনাদের সাথে আলোচনা করা হলো। তো ইনশাল্লাহ সবাই আসলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে কোনো একটা লাইভ সেশনে এরকম জটিল একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো টিল দেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।